You are watching the Bengal Fusion Social Network. আমাদের নিজেদের অজান্তেই আমরা কিছু ভুল করে ফেলি। সরি। অনেক সময় বুঝতে পারি না ভুলটা কি হলো। অনেক সময় আমরা না জেনে করে থাকি এই ভুলগুলো। কিন্তু খুব ছোট ছোট ভুল, যে ভুলটা আমাদের অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। It's okay. Deep breaths. Just focus on me. Everything is going to be all right. তাই সেই ভুলগুলো থেকে সাবধান হওয়াটা খুব জরুরি। আমার জরুরি, আপনার জরুরি, আরো অনেক মানুষের খুব জরুরি, যেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। আমি জিনিয়া আজকে এই ভিডিওর মাধ্যমে সেই ভুলগুলো, সেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমরা এই ধরনের ভুলের বিপদ থেকে রক্ষা পেতে পারো। বেঙ্গল ফিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি আমাদের করা 3টে ভুলের কথা বলবো। এই ভুলটা কখনো আমিও করে ফেলি, কখনো হয়তো তুমিও করে ফেলো, কখনো দেখো তোমার কাছের মানুষটা করে, অথবা অপরিচিত যাকে তুমি চেনেও না, চোখের সামনে দেখছো সেই ভুলটা করে ফেলছে। এই ভিডিওর মাধ্যমে জেনে নাও এই ভুলগুলো করা একদমই উচিত না, এবং প্রত্যেককে সাবধান করো। তোমাদের বলার মাধ্যমে সাবধান করো, অথবা আমার ভিডিওটা শেয়ার করে সকলকে সাবধান করে দাও, যাতে এই ভুলগুলো তারা না করে। প্রথম যে ভুলটার কথা বলবো সেটা হলো, অনেক সময় দেখবে আমরা কোনো মিটিং এ বসে আছি বা আমাদের ক্লাস চলছে, একদম চুপচাপ, কোনো আওয়াজ নেই, বা ধরো এমন একটা জায়গায় আছি যেখানে কোনো রকম কোনো সাউন্ড নেই, বা কথা বলা যাবে না বা আওয়াজ করা যাবে না। হঠাৎ করে তোমার হাঁচি বা কাশি এসে গেল, তখন তুমি কি করলে? এ বাবা, এই জায়গাটাই কাশবো বা হাঁচি করব না, আমি একটু নাক মুখটা চেপে ধরি, তাহলে সেই মুহূর্তের জন্য হাঁচিটা খুব জোরে হবে না। নর্মালি কিন্তু হাঁচি খুব জোরে হয় এবং কাশিও কিন্তু আমাদের বেশ জোরে আসে, সেটা হবে না, আস্তে করে হবে। এবং ওই তাগিদে আমরা মুখটাকে চিপে ধরে আস্তে করে হাঁচা বা কাশার চেষ্টা করি। এইখানেই কিন্তু সব থেকে বড় ভুল করি। অথবা আর একটা কাজও করি, মুখটা এমন ভাবে টিপে ধরি যাতে হাঁচিটা না আসে। কি হয় বলতো? এখানেই ঘটে যায় বড় ধরনের একটা দুর্ঘটনা। প্রথমত যেটা, এরকম যদি তুমি করো বা এরকম যদি সিচুয়েশনে পড়ো, কোনো রকম লজ্জা না করে আগে হাঁচি বা কাশিটা করে নেবে, তারপরে তুমি তাকে সরি বলে দেবে। কেন করে নেওয়া উচিত এবারে আসিস তার ব্যাখ্যাতে। ধরো তুমি হাঁচি বা কাশিটাকে চাপার চেষ্টা করলে, তাতে কি হলো বলতো? তোমার যে আর্টারির ওপরে একটা চাপ পড়লো। এর ফলে কি হলো? আর্টারির ওপরে চাপ পড়াতে আর্টারিটা ফেটে যেতে পারে। তার জন্য তোমার যে ব্রেনের মধ্যে থাকা যে ব্লাড ভেসেল গুলো থাকে, সেগুলো ড্যামেজ হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, আর তাতে তোমার ব্রেন হ্যামারেজ হওয়ার চরম কিন্তু সম্ভাবনা হতে পারে। বলছি না যে একটু এইরকম করলে যে সঙ্গে সঙ্গে তোমার মৃত্যুই হবে, সেটা বলছি না, কিন্তু হলেও হতে পারে। সে এক একজনের শরীরের এক এক রকম ভিত্তিতে। তাই কি দরকার আমাদের এই ধরনের বিপদ ডেকে আনার? সামান্য একটা হাঁচি আর কাশি তো যতই থাক না কেন, নিশ্চুপ, একদম চুপচাপ একটা মিটিং রুম বা তোমার কনফারেন্স রুম বা তোমার ক্লাসরুম, যেখানেই থাকি না কেন, এটা তো খুব নর্মাল পদ্ধতি, আমাদের শরীরের নর্মাল জিনিস। কাজে সেটা হাঁচি বা কাশি করে নিয়ে তারপর সরি বলতে দোষ কোথায়? হয়ে গেল, তাহলে তো আমরা সুস্থ থাকতে পারি। এই কথাটা কিন্তু সকলের মধ্যে তোমরা জানিও, তোমার কাছের মানুষ, তোমাদের বাড়ির বাচ্চা, তোমাদের বড়, যারাই আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেককে এটা জানিও। দ্বিতীয় যেটা হলো, দেখবে আমরা অনেক সময় জল খাই, তো খুব তাড়াহুড়োতে ভাত মানে খাবার খাচ্ছি, সেটাও খুব তাড়াহুড়োতে খাই, তখন গলায় আটকে যায়। গলায় তো খাবার আটকে যায়, অনেক সময় সেটা একদম চোখ হয়ে যায়, অনেক রকম সমস্যা হয়, তোমরা সেটা জানো। গলায় খাবার আটকে গেলে কি হতে পারে, সেটাতেও কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক সেরকম ভাবে গলায় যদি জল আটকে যায়,
তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। কারণ ওই জলটা হয়তো তুমি তাড়াহুড়ো করে খেতে গেছো, তোমার খাদ্যনালীতে না গিয়ে সেই জলটা তোমার শ্বাসনালীতে ঢুকে গেছে, এবং শ্বাসনালীতে ঢুকে যাওয়া মানে ওটা যে শরীরের নিজস্ব মানে শ্বাসনালী যে নিজস্ব ক্ষমতা অনুযায়ী ওটা বের করতে চায়, সেই সময় তোমার গলাটা চোকড হয়ে যেতে পারে, তোমার দম বন্ধ করা অবস্থা হয়ে যেতে পারে। এবং হয়ও কিন্তু, তোমরা একটু খেয়াল করে দেখো, একটু আনমনাতে দেখবে অনেক সময় জল খেতে গিয়ে আমাদের খুব তাড়াহুড়ো করে জল খেতে গিয়ে কিন্তু দম বন্ধ অবস্থা হয়ে যায়, এবং কেউ যদি ওটা থেকে বেরিয়ে আসতে পারলো খুব ভালো, কিন্তু এমনও তো মানুষ আছে যারা ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারে না, তখন তাদের দম বন্ধ হয়ে যায়। দম বন্ধ হয়ে গেলে তাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। কি দরকার ধীরে সুস্থে, সে খাবারই খাও আর জলই খাও, যাই খাও না কেন, ধীরে সুস্থে একটু খেয়াল রেখে খাও। আমাদের অনেক সময় আনমনে যদি এটা করি, তাহলেও কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবারে আসি 3 নম্বর ভুলের কথা। এই ভুলটা আমরা কিন্তু প্রায় করি, অনেক সময়তেই করি, খুব তাড়াহুড়োতে করি, অবচেতন মনেও কিন্তু এই ভুলটা করে ফেলি। যেমন ধরো, তুমি ঘুমিয়ে আছো, অথবা তুমি রেস্ট নিচ্ছ, বা তুমি হয়তো খুব ক্যাজুয়ালি একটু চোখটা লেগে গেছে, তুমি বিছানায় আলতো করে বসে আছো, মানে জাস্ট তুমি রিল্যাক্স মুডে আছো। সেই সময় তোমাকে কেউ ডাকলো, তুমি ধরপড় করে উঠে গেলে, অথবা তোমার বেলটা বাজলো, বা ধরো কেউ একটু বাইরে থেকে কোনো একটা চিৎকার বা আওয়াজ হলো, তুমি তাড়াহুড়ো করে উঠে গেলে, বা তোমার হয়তো বাড়িতে সেলসম্যান এলো বা বাড়ির লোকজন এলো, কিছু একটা হলো, বা ফোন এলো, সেই সময় দেখবে আমরা অনেক সময় তাড়াহুড়োতে গিয়ে ফোনটাকে ধরি। এই যে তুমি রিল্যাক্স মুডে আছো, আর সেই সময় তুমি তাড়াহুড়োতে উঠতে গেলে, রিল্যাক্স মুডে আছো মানে তোমার সবটাই কিন্তু শরীরের বডিতে একটা কন্ট্রোল অবস্থায় আছে। যেই তুমি তাড়াহুড়ো করে উঠতে গেলে, ধরো বসে আছো, হাত শোয়া করে আছো, যাই আছো না কেন, তখন তোমার প্রেশারটা নিচে দিকে নেমে গেল, এবং হাত পাটাও কিরকম যেন অবশ হয়ে যায়, ব্রেনে অক্সিজেন যাওয়াটা কমে গেল, কারণ তুমি পুরোটাই রিল্যাক্স মুড থেকে একদম সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ মুডে চলে গেলে। এতে কি হয় বলো তো? এতেও কিন্তু ব্রেন ডেথ বা ব্রেন হ্যামারেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। তার কারণ হচ্ছে তোমার ব্রেন সেই মুহূর্তে অক্সিজেনটা ঠিকমতো পেলো না। আমি বলছি না যে এটা সকলের হবে, আমরা অনেক সময় এই ভুল করে থাকি তাড়াহুড়ো করে, কিন্তু একটু খেয়াল করে দেখো, এই রকম যখন তুমি করে ফেলবে, একটু তোমার বডির একটা ব্যালেন্সের প্রবলেম হয়। হয়তো সেই মুহূর্তে বিপদ হয় না, তুমি হয়তো সামলে নিতে পারো, কিন্তু কারোর যে বিপদটা হবে না সেটাও তো নয়, কারো না কারো তো হতেই পারে। তাই সাবধান হয়ে থাকাটা কিন্তু খুব জরুরি। এই ছোট ছোট ভুলগুলো, ছোট ছোট 3টে ভুল, এটা কিন্তু খুব মারাত্মক ভুল, এবং আমরা হামেশাই করে থাকি। আমার কাজই হলো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরা, আমাদের জীবনযাত্রাটাকে অনেক বেশি উন্নত করা, আমাদের কাছের মানুষগুলো, আমার পাশের মানুষগুলো, আমার বাড়ির পাশে মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার কাছের মানুষ, সবাই যাতে সুস্থ থাকে সেই চেষ্টাটা করে যাওয়া। বেঙ্গল ফিউশন সব সময় মানুষের পাশে আসে। সেই কারণে আমিও অনুরোধ করব আমার দর্শক বন্ধুদের, যতটা সম্ভব পারো এই ভিডিওগুলোকে শেয়ার করো, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাও, তোমাদের কিছু জানার থাকলে সেটাও আমাকে লিখে পাঠাও। খুব ভালো থেকো বন্ধুরা, নমস্কার।